আসসালামু আলাইকুম, আমি জরিনা। আপনারা দেখছেন জরিনা রান্নাঘর। আর আমার এই ছোট্ট চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। আজও একটি খুব সহজ এবং দারুণ স্বাদের রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। খুব কষ্ট করেই আমি এই রেসিপিগুলো বানাচ্ছি, কেননা এর আগে আমি আপনাদের বলেছি যে আমি ডেঙ্গু জ্বরে ভুগছিলাম। তো এখনও আমি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠিনি, তবু রেসিপি বানাতে হবে, কেননা অনেক দিন বন্ধ ছিল। তাই আস্তে আস্তে সহজ সহজ রেসিপি নিয়ে আপনাদের মাঝে আসছি। তো এই রেসিপিটার জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি একটি বাটি, আর নিয়ে নিলাম মাঝারি সাইজের এক বাটি আতপ চালের গুঁড়ো, আর নিয়ে নিয়েছি নারকেল কোড়া। এগুলো আমি ভালো করে ছাড়িয়ে অফ ক্যামেরায় দিয়ে দিয়েছি। আর পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি চিনি। তো আমি 2 চামচ চিনি দিয়েছি, আপনারা চাইলে চিনির পরিমাণ আর 1 চামচ বাড়াতে পারেন। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। তো অল্প অল্প জল দিয়ে মেখে নিতে হবে। একসঙ্গে বেশি পরিমাণে জল দিলে কিন্তু খুব পাতলা হয়ে যাবে, আর খুব পাতলা হয়ে গেলে রেসিপিটা কিন্তু ভালো হবে না। আবারও একটু জল দিয়ে মেখে নেব। তো বন্ধুরা, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, বাড়ির আনাচে কানাচে জল জমতে দেবেন না। আর এখন আমি দিয়ে দিচ্ছি বেকিং সোডা। বাড়ির আনাচে কানাচে জল জমতে দেবেন না। নারকেল ডাবের খোলাতে যেন জল জমে না থাকে, কারণ এই জমা জল থেকেই ডেঙ্গু হচ্ছে। আমার কিন্তু সেরকমই হয়েছিল, আমার বাড়ির সামনে জল জমেছিল, সেই কারণেই আমি ডেঙ্গু জ্বরে ভুগেছিলাম। এবারে আমি ছিদ্রযুক্ত প্লেটে তেল মাখিয়ে নিচ্ছি। আগে থেকে কিন্তু আমি কড়াইয়ে জল দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম। আর ডেঙ্গু জ্বর হলে প্রচুর পরিমাণে তরল জাতীয় খাবার খাবেন। মৌসুমি লেবু, ডাবের জল, এই খাবারগুলো খাবেন। আর খুব সাবধানে থাকবেন, বাড়ির সকলকে খুব সাবধানে রাখবেন, খুব যত্ন সহকারে রাখবেন। আমি কিন্তু ভীষণ কষ্ট পেয়েছি। এবার ঢাকা দিয়ে 6 থেকে 8 মিনিট পরে ফিরে আসলাম। মানে আমি মৃত্যুর হাত থেকে বেঁচে এসেছি, এটা একদমই সত্যি কথা। ভীষণ অসুস্থ হয়ে পড়েছিলাম, এখনও আমার মাথা যন্ত্রণা, মাথা খুব ভার। আর বাকি যে অংশটুকু ছিল সেগুলোও দিয়ে দিয়ে আমি এখন সবগুলো প্লেটে নিয়ে নিয়েছি। তো প্লেটে এইভাবে আমি সাজিয়ে নিয়েছি। এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্রথমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে। এই রেসিপিটা কিন্তু বাচ্চাদের টিফিন হিসাবে খুব ভালো হবে, এমনকি বয়স্ক মানুষও এই রেসিপিটা খুব সহজে খেতে পারবে। বাচ্চা এবং বয়স্ক মানুষদের জন্য এই রেসিপিটি একদমই পারফেক্ট। এই রেসিপিটি আমার খুব ভালো লেগেছিল, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আগামী দিন নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।